ফেরাউন নির্দেশ দিয়ে দিল, তেল গরম করো। তেল গরম করা হলো, এমন ফুটন্ত গরম। মাসিতাকে বলে, মাসিতা তাকিয়ে দেখ, তোর সামনে তেল টকবক টকবক করে ফুটতেছে। তুই যদি এখনো মুসার আল্লাহকে আল্লাহ বলে বাদ দাও, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তোর জানটা ফেরত পেয়ে যাবে। কিন্তু যদি তুই আমার রব না মানো, মনে রাখিস তোর জান কিন্তু ফেরত তুই পাবি না। মাসিতা বলে, যা কিছু করো, জীবনও আমার আল্লাহকে আল্লাহ বলা বাদ দিব না। ফেরাউন বলে, ও উজির, এই মাসে তাকে প্রথম তেলের ভিতরে ফালাইও না। এর কোলের শিশু বাচ্চাটাকে, তিনটা বাচ্চা, ওই তিন বাচ্চার প্রথম যেই বাচ্চাটা কথা বলতে পারে তাকে তেলের ভিতরে ফালাইলো। পড়ার সাথে সাথে খেরকুটোর মতো পুরিয়া তুলার মতো ভাইসে উঠলো। মাসেটা এবার আল্লাহর নাম ছাড়ে না। দ্বিতীয় ছেলেটারে ফালাইলো। দ্বিতীয় ছেলেটাও তেলের মধ্যে ভাজিয়া খেরকুটার মতো ভাসতে আরম্ভ করলো। 3 নম্বর সন্তান, দুধের বাচ্চা, তেলের ভিতরে ফালানোর সাথে সাথে যেই বাচ্চা কথা বলতে পারতো না, ওই বাচ্চাটার জবান খুইলা গেছে। ওই জবান তুই মাওলারে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, ও মা, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই তেলের ভিতরে কোনো ক্ষতি নাই, কষ্ট নাই। এই তেলের ভিতরে শান্তি আর শান্তি। মাসিতা এবারও রব ইমান আরো বাইরে গেল। মাসিতাকে এবার বলতেছে, মাসিতা তাকাইয়ে দেখ, তোর 3 নাম্বার এক এক করে 3টা বাচ্চা তেলের ভিতরে ফালাইলাম। তেলের ভিতরে পুরিয়া খারকাটের মতো বাসতে শুরু করলো। সুযোগ আছে, তুই এবার আল্লাহর নামটা বাদ দে। মাসিতা বলে, প্রশ্নই আসে না। তুমি কি, আমি জীবন চলে যাবে, ফেরাউন তোরে আমি আল্লাহ বলে স্বীকার করব না। মাসিতাকে তেলের ভিতরে ফালানোর সাথে সাথে মাসিতাও তেলের ভিতরে টকবক করে ফুটতে থাকলো। গোস্তগুলো তেলের সঙ্গে মিশিয়া হাড্ডিগুলো পাসতে শুরু করলো। ফেরাউন নির্দেশ দিল, এই মানুষগুলোর হাড্ডিগুলোর একত্র করিয়া এক জায়গায় দাফন দিয়া দাও। দাফন দেওয়া হলো। ওই মূসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক 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 বছর পর আমার মায়ার নবী যখন হিজরতে গেলেন, যাওয়ার সময় এক জায়গা থেকে বড় সুন্দর ঘেরান আসতেছে। জিব্রাইলকে বলে, জিব্রাইল, এই ঘ্রাণটা কোত্থেকে আসে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাখ্যা কথা বলার সময় আমার কাছে নাই, অনেক দূর সফরে যেতে হবে, এখন এই জায়গায় সময় ব্যয় করলে চলবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার পয়গম্বর, আমার বন্ধু, আজকের মেহমান আমি আল্লাহ হলাম মেজবান। আমার পয়গম্বর যা জানতে চায় জানাও, যা শুনতে চায় শুনাইয়া দাও। জিব্রাইল অর্ডার পাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনেন, আল্লাহ অর্ডার দিয়েছেন এই হাড্ডিগুলো ওই বান্দা বান্দির হাড্ডি, যেই বান্দা বান্দির ঈমান চলে গেছে কিন্তু আল্লাহর নাম জবান দিয়া বাদ দেয় না। وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال عليهما الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام نشا ہمارا بلغ العلا حسنت جمیع خصاله صلوا علیہ وآلہ ذکر حق آپ مد غذائی روح را ای دل ما روح تو ہے روح را اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے اللہ اللہ تو میرا ستار ہے اللہ اللہ تو میرا غفار ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ ہاتھ کرے ہاتر کس پائے کرے پائر کس جوان تمی جپوگے مومن اللہ تعالیٰ جاتی نم لا الہ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রানাপাশা ইউনিয়ন উকিলবাড়ি বাজার মসজিদের উদ্যোগে মাহফিলের কারিবাড়ি মসজিদের উদ্যোগের মাহফিলে আখিরি অধিবেশনের আগ মুহূর্তে আমি অদমকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার ধৈর্যের সহিত বসে কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকুর সকল উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে একবার বলতেছেন, ও সাহাবা ইকরামেরা, তোমরা সামনের যে জায়গাগুলো আছে ফাঁকা জায়গা, ওই জায়গাগুলো পূরণ করো। সব সাহাবা ইকরাম রাসূলের কথা মানার জন্য বেকুল। আপনি আমি তো না মানি। রাসূল বলে দাঁড়িয়ে রাখ, বিবাহের পর নয় রাখমু। রাসূলের কথার গুরুত্বটা বিবাহের পরে। সাহাবা ইকরামরা এমন ছিল, এদের বলতে দেরি, মানতে দেরি হইতো না। বলার সঙ্গে সঙ্গে সব সাহাবা ইকরাম যত দ্রুত সম্ভব সামনে আগায় গেছে। এরপরেও এক সাহাবী মসজিদের বাইরে, ভিতরে জায়গা নাই। আল্লাহ রসুল তারপরও বললেন সামনে আগাও। সব সাহাবায়ে কেরাম আবার সামনে আগাইলেন, জায়গা নাই। এরপরও সামনের দিক ঝুঁকলেন, রাসূলকে দেখাইলেন, রাসূল জায়গা নাই, তাতে কি হয়েছে? আপনার কথা আমরা মানছি। জিজ্ঞাসা করলেন রাসূল, এইরকমের মাঝখানে জায়গা ফাঁক থাকলে দুই মুমিনের ভিতরে কি হয়? দুই মুমিনের মাঝখানে, মুসলিমের মাঝখানে যদি জায়গা থাকে, ওই জায়গাটা ফাঁকা না, ওইখানে দুই মুমিনের শত্রু, গোটা জাহানের শত্রু, মুসলিমের শত্রু, আদমের শত্রু, বনি আদমের শত্রু, খোদ আল্লাহর রাসূলের শত্রু, যে নাকি আল্লাহর কাছে ওয়াদা করে আসছে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে বের করে দিছো, ফেরেশতাদের খাতার থেকে নাম কেটে দিছো, তবে আমি আজকে একটা ওয়াদা করলাম, আমি যে জান্নাত জাহান্নামে যাব, একা যাব না, সঙ্গে তোমার কিছু বান্দারেও নিব। ওই ইবলিস শয়তান ওইটা মাঝখানে বসে যায়। এজন্য আমি নবী সাহাবায়ে কেরামদেরকে বললাম, তোমরা সামনে আগাও। কোন সময় কোন বৈঠকে, দ্বীনি মজলিসে তোমরা ফাঁকা রাইখা বসবা না। শয়তান বসে যায়, বসে বসে কি কয়, এই তোমরা বসে কি করবা? ওঠো, বাসায় যাও, বাজারে যাও, দোকানে যাও, চা খাইয়া আসো। এই জন্য আল্লাহ রাসূল বলে, খবরদার মুমিনেরা, তোমরা জাগার মাঝখানে কি রাখো না, ফাঁকা রাখো না। এই হাদিস প্রথম শুনলেন, আগেও জানতেন না সবাই? যদি কয় কেউ জানতাম না, আমি বলবো এটা মিথ্যা কথা। কারণ গ্রামের মানুষেরা কি পরিমাণ যে ওয়াজ জানে, এইটা মাঝে মাঝে চায়ের দোকানে দেখা যায়। যায় কি যায় না? আমি বক্তা যেই মাসআলা না জানি, এর থেকে আরো বেশি জানে। অথচ এইগুলো জানার পরেও মানে না। যদি মানতো, তাহলে ওই ব্যক্তি যখন একজন ব্যক্তির নামে গীবাত শিকায়াত শুরু করে, তখন শুরুতেই আগে বইলে নাই, কওয়া তো গুনাহ তারপরও কইতে হয়, কওয়া তো গুনাহ তারপরও কইতে হয়। জানছে, যাই না কি করছে, গুনাহ করছে। এই যে হাদিসের কথা বললাম, আপনারা জানতেন না আগে থেকে? এরপরও মাঝখানে ফাঁকা ছিল কি ছিল না? এখনো মাঝখানে অনেক ফাঁকা। বাবাদেরকে বলবো, আপনারা সামনে আগান না, জিকির করি আর সামনে আগায়া যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের বারে সামনে আগান। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। এবার একটু ভালো লাগলো, এরপরও কিছু আছে পেছনে থাকবে। আল্লাহ কোরআনুল কারীমের 6666 আয়াত, এর ভিতর থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনদের জন্য সুসংবাদ দেয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون كلامه जिंदा कुरान हकीम हिकमत उलाए जानस तो कदीम। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্না নিশ্চয় আল্লাযী যারা বলবে ক্বালু যারা বলবে রাব্বুনাল্লাহ যারা বলবে আমাদের রবকে, আস্তে বললেন আরো জোরে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আরো জোরে চিল্লায়ে বলো আমাদের রবকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আ মুসলমান মুমিন আমার বান্দারা, যেই বান্দা বান্দি বলবে আমার রব আল্লাহ, এর উপরেই অটল থাকবে। শুধু রব বললেই হবে না, এই রবের উপরেই স্বীকৃত থাকবে, অটল থাকবে, মজবুত থাকবে, ইস্তাকামু ইস্তিকামাত থাকবে আমার রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের জন্য সুসংবাদ, তাতানাজ্জাল আলাইহিমুল মালাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই সমস্ত বান্দাদের উপরে রহমত বর্ষণ করেন। আর একটু জোরে কান, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইক আল্লা তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো প্রেশান নাই, ওয়ালা তাহজানু,
ওয়া আবশিরু সর্বশেষ আল্লাহ বলেন ওই বান্দাদেরকে জানাইয়া দাও, সুসংবাদ শুনাইয়া দাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই বান্দাদের জন্য সুসংবাদ শুনাইয়া নাও, তাদের স্থান জান্নাত। তবে শর্ত হলো শুধু আল্লাহকে আল্লাহ বলেই হবে না, বান্দা জবান থেকে বলল আমার রবকে। সবাই জবান দিয়ে বলছেন কি বলেন নাই? মসজিদে যখন নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, বলে কি বলে না? মুয়াজ্জিন মসজিদে আযান দেয় বলে প্রথমে আল্লাহু আকবার। কেউ জিজ্ঞাসা করলে বলে তোমার রব কে, আওয়াজ দিয়ে বলে আল্লাহ। আমি বক্তা জিজ্ঞাসা করলেও বলে রব আল্লাহ। এই দিকটায় মুসলমান খুব পরিমাণ ঠিক আছে। পরবর্তীতে আল্লাহ বললেন ইস্তাকামু, এই জায়গাতেই ভেজাল। হ্যাঁ জবানদারা ঠিকই বান্দা জবান দিয়ে বলে আল্লাহ আমার রব, কিন্তু এই বান্দা অটল থাকে না, অবিচল থাকে না, মজবুত থাকে না এর উপরে। বলুন তো যারা বলে জবান লড়াই আমার রব আল্লাহ, ওই বান্দাগুলো সুদ খায় নাই? যারা সুদ খায় এরা বলে আমার রব আল্লাহ, বলে কি বলে না? ঘুষ যারা খায় এরাও বলে আমার রব। যারা রাহাজানি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে এরাও কয় আমার রব। মিথ্যা কথা বলে এরাও কয় আমার রব। বেনামাজিরাও কয় আমার রব। টাটকা বেনামাজি, বাৎসরিক মুসল্লিও না, মাসিক মুসল্লিও না, সাপ্তাহিক মুসল্লিও না, জীবনেও নামাজ পড়ছে কিনা সন্দেহ। রাস্তায় দিয়ে হাইটে যাইবেন, কানটা তৈরি জিগাবি তোর রব কে, বলবে আল্লাহ। বেনামাজিরাও কয় আমার রব আল্লাহ। রোজার দিনে আছে না একদল, সামনে রোজা আসতেছে, এখন শাবান মাস, এই কয়েকদিন পরেই রমজান মাস শুরু হবে। একদল আছে রোজা তো নিজেই রাখে না, আবার রাস্তায় হাতে আর খায়, কুকুরের মতো কুকুরের মতো কুকুরের মতো, আছে না নাই? ওরে জিজ্ঞাসা করবেন কত রবকে, আয় বলবে কে? বলুন তো যে ব্যক্তি মানুষ, যে ব্যক্তি নিজেকে মানুষ বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, ওই রোজার বেলায় প্রকাশ্যে কিছু খাইতে পারেনি। কুকুর হইলে না মানা যায়, মানুষে পারে। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানিত করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে আমি অনেক সুন্দর করে বানাইছি। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আমি মানুষ একদল আছে যারা চতুষ্পর জন্তুর মতো, এর থেকেও আছে না নাই? আমার মসজিদে গত বছরের আগের বছর একদিন রোজার মাস, ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া একজন আলেমের বদনাম বলতেছে খুব পরিমাণ রোজার দিনে। কিছুক্ষণ পর আমার সঙ্গেই বলতেছে এই রোজার মধ্যে কিছুক্ষণ পর দেখে বিড়ি খাই, গাছ দিয়ে বিড়ির গন্ধ। একটা কুকুরের একটা রুটি কিনা কুকুরের সামনে দিলাম রোজার দিন, কুকুরেও খায় রুটি, ওই খায় বিড়ি। ওরে আমি কইলাম ভাই তাকাইয়া দেখ, তুইও খাও কুকুরেও খায়, এখন বল তোর মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্য কি রইল? যে ব্যক্তি মানুষ হ্যাঁ রোজার দিনে খাইতে পারে, মানুষের জন্য যে ব্যক্তি মানুষ সুস্থ রোজা রাখার সক্ষম আছে, অসুস্থ না, 3 দিন না খাইলেও তার কোনো জোলা কলেরা হইবে না, ওই ব্যক্তি রোজার দিনে না খাইয়া থাকলে মানা যায়নি। কয় না, ও ব্যক্তি যদি খায় তাইলে মানা যায় না, না খাইয়া থাকলে মানা যায়।
এর নবীর উম্মতের দল ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ইন্না নিশ্চয় আল্লাযী, যারা বলবে, আল্লাযী ক্বালু, যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব হবে আল্লাহ। এরপরে আল্লাহ যে শব্দটা ব্যবহার করলেন ইস্তাকামু, এর উপরে অটল থাকতে হবে। কিন্তু আমরা মুসলমান ঠিক আছি, কথায় বলি আল্লাহ আমার রব, সুদ খায় বলে আমার রব, ঘুষ খায় আমার বলে আমার রব, ব্যবসায় ভেজাল, মাপে কম দেয় আছে না নাই? সুদ ঘুষ খায়, ইয়াবা গাঁজা ফেন্সিডেল খায়, নেশা পান করে, ইফটিজিং করে, ছিনতাই রাহাজানি করে, যত কাম কুকাম আছে সব ওই বান্দা করে। তারপরেও যদি জিজ্ঞাসা করো বল তোর রব কে, বলবে আল্লাহ। এজন্যই আল্লাহ পরের শব্দটা ব্যবহার করলেন, না না শুধু জবান লড়াইয়েই বললে হবে না, এর উপরে অটল থাকতে হবে। কেমন অটল থাকবা? বলে আল্লাহকে জবান দিয়ে বললেই হবে না, আমি আল্লাহ, তোমরা তো দুনিয়ার যাইয়া বলবা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠানোর আগে একটা প্রশ্ন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে সমস্ত রূহকে একত্রিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, বল তোদের রব কে? আমি কি তোদের আল্লাহ নেই? ওই রূহ জগতের সবাই এক বাক্যে বলেছেন ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। পক্ষান্তরে কি হইল? আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার করছে তো ঠিকই, কিন্তু আবু জাহেল, নমরুদ, ফেরাউন দুনিয়াতে ছিল কি ছিল না? রূহ জগতে বলছে হ্যাঁ ক্বালু বালা। মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিন সব রূহ একত্রিত হইয়া বলে নাই, প্রথম ছাত্র হিসাবে পরীক্ষার হল, ক্লাসরুম যারা পড়ালেখা করে, প্রথম স্যারে জিজ্ঞাসা করে, এই শরিয়াতে কি? সবাই বলে আল্লাহ। শরিয়াতে কি? আল্লাহ। সবাই কিন্তু কয় না। প্রথম যে 1 নাম্বার ছাত্র, হ্যাঁ প্রথম গলা জাগাইয়া কয় আল্লাহ, 2 নাম্বার ছাত্রও বলে আল্লাহ, 3 নাম্বার ছাত্রও বলে আল্লাহ। যেই ছাত্রটা সারা দিন ফ্রি ফায়ার খেলে, হ্যাঁ ও কয় আল্লাহ। কথা কয় না? সারাদিন কি খেলে? সারাদিন ফ্রি ফায়ার খেলে, হ্যাঁ ও কয় আল্লাহ। সারের মাথায় চক্কর, এইটা তো জীবনে পড়ালেখা করে না। এই আমনে আল্লাহ কইলো কেমন কইরা? এবার কয় বুঝছি কেমনে কইছো, তোমার মতো চোরারে বাইর করার জন্য হলো পরীক্ষার হল। কারণ ওই ব্যক্তি তো যোগ্যতায় বলে নাই। প্রথম ছাত্র যোগ্যতায় বলছে, দ্বিতীয় ছাত্র যোগ্যতায় বলছে, তৃতীয় ছাত্র যোগ্যতা বলছে, এ প্লাসের ছাত্র যোগ্যতায় বলছে, কিন্তু যেইটা ফেলের ছাত্র ও তো যোগ্যতায় বলে নাই, ওই বলছে শুইনা। রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, বল তোদের রব কে? আমি কি আল্লাহ তোদের রব নয়? বলে ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বুঝা ফেলাইছে এর মধ্যে ভেজাল আছে। এর মধ্যে প্রথম ছাত্র হিসাবে যিনি ক্বালু বালা বলছেন, তিনি হলেন সরদারে তো আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, প্যারে হাবিব, আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার ছাত্র হিসাবে বললেন ক্বালু বালা। 2 নাম্বার ছাত্র হিসাবে সমস্ত আম্বিয়ায়ে কেরাম বলেছেন ক্বালু বালা। 3 নাম্বার ছাত্র হিসাবে সমস্ত মুমিন, মুত্তাকিন, মুমিন মানুষগুলা, মুসলমান মানুষগুলা বলছে ক্বালু বালা। 4 নাম্বারে শুইনা আবু জাহেল, উতবা, সাইবা, মুসাইলামাতুল কাজ্জাব, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, কাফের, মুশরিকেরা, ফিরাউন, হামান, সাদ্দাত, কারুন, সবাই শুইনা বলছে ক্বালু বালা। আল্লাহ কয় না, এইটা তো সম্ভব ছিল না, সবাইর বলার কথা ছিল না। একদল মানুষ বলতে পারবে আর একদল বলতে পারবে না। আল্লাহ জবাব, এই মানুষ
মানুষগুলোকে যদি এইবারে যদি জান্নাত দিয়ে দেই, সবাই তো বললে কলু বালা, সবাই যদি আর ফলাফল জান্নাত দিয়ে দেয়, যেই সমস্ত মানুষগুলো আমার আসলেই বাধ্য বান্দা, যেই মানুষগুলো আমি আল্লাহরে এমনিতেই আল্লাহ বলে স্বীকার করে, ওই মানুষগুলোর সাথে বড় বেইনসাফি হবে। পরীক্ষার হলে সবাই বলল আল্লাহ, এই ছাত্রটা সারা দিন ফ্রি ফায়ার ক্রিকেট গেম খেলে, ওই ছাত্র বলছে কলু বালা, পরীক্ষার হলে সেও বলছে আল্লাহ। কিন্তু যেই ছাত্রটা 24 ঘন্টা পড়ালেখা করে, সেও বলল আমার রব আল্লাহ, শরিয়াতে আল্লাহ। শিক্ষক বইলে বুঝিয়ে ফেলাইছে, এখন যদি সবাই রে পাশের নাম্বার দিয়ে দেই, উপরের ক্লাসে উঠাইয়া দেই, তাইলে আমার সঙ্গে বড় বেইনসাফি হবে। কারণ ও সারাদিন পড়িয়ে বলছে আল্লাহ, ওই সারাদিন ফ্রি ফায়ার ক্রিকেট খেলে বলছে আল্লাহ। এই জন্য এই ক্লাসরুমে হবে না, আলাদা একটা জায়গায় দিতে হবে, সেই জায়গাটার নাম হলো পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে ফেলাইলেন, এই মানুষগুলোর যদি আমি আল্লাহ জান্নাত দিয়ে দেই, সবাই তো বলল কলু বালা, কিন্তু সবাই যোগ্যতায় বলে নাই। একদল মানুষ বলেছে তারা শুনিয়া শুনিয়া, কিন্তু যদি সবাই জান্নাত দিয়ে দেই, তাহলে তো আমার কাছে বেইনসাফি হবে। না না, আমি আল্লাহ বেইনসাফি না, আমি আল্লাহ ইনসাফগার। এই জন্য যদি পরীক্ষা করতে হয়, পরীক্ষার হল হলো দুনিয়া। দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইলো, এবার আল্লাহ বলিয়ে দিল একটা, তোরা যারা বলবি আমার রবকে আল্লাহ, শুধু এর উপরে থাকলে হবে না, আমি আল্লাহ জানি বিপদে পড়লে হিন্দুরাও কয় আমার রব আল্লাহ, কথা কয় না? বিপদে পড়লে হিন্দুরা কয় কি? আমেরিকায় দাবানল চলছে, লিবাইতে তো পারে না, সমস্ত ক্ষমতা নাকি হ্যাগো, সমস্ত ক্ষমতা আমেরিকা। তোরা দুনিয়া চালায়, নিজেদেরকে পড়বো মনে করে, দাবানল চলছে, এখন হাতের ক্ষমতায় কাজ করে না, পানি মারে, অমুক তমুক যত কিছু আছে, মাইরেও লাগুন লিবাইতে পারে। সর্বশেষ কয় আজান দে, কি কয়? সর্বশেষ ঠেকা কার কাছে? হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান বিপদে পড়লে হারাও কয় জবান দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, কথা কয় না? আল্লাহ বলছে সবাই আল্লাহ আমার রব স্বীকার করবা, কিন্তু এই কারণে তোমাদেরকে সুসংবাদ না, শর্ত একটা আছে, ইস্তেকামাত থাকতে হবে। কি থাকতে হবে? এর উপর অটল থাকতে হবে। কারণ কি? যে ব্যক্তি জবানে বলে আমার রব আল্লাহ, ওই বান্দা যদি এর উপরে অটল থাকে, ওই বান্দা জীবনে সুদ খাইতে পারে। যে বলে আমার রব আল্লাহ, হ্যাঁ, যদি এর উপরে অটল থাকে, জীবনে ঘুষ খাইতে পারে। এখন তো ঘুষ ডিজিটাল ঘুষ হয়ে গেছে, ডিজিটাল ঘুষ। আমি হাত দিয়ে নেই না, ওই জায়গায় এইকে যাও, হ্যাঁ, ডিজিটাল ঘুষ। আবার নাম মাঝে মাঝে পাল্টায়, মুনাফা কয় কেউ, ইন্টারেস্ট, আবার কেউ অমুক তমুক নাম দিয়া ব্যবহার করে। আচ্ছা, পায়খানা, পায়খানাই তো, পায়খানারে যদি এই বাংলা নাম বাদ দিয়ে ইংলিশে কয়, এটা হালাল না? গ্রাম পরিবর্তন হয়ে যাবে তো, হ্যাঁ? সুদ তো সুদি, ঘুষ তো ঘুষি, আবার ইন্টারেস্ট আর মুনাফা কিভাবে? যে ব্যক্তি জবানে বলে আল্লাহ, ওই ব্যক্তি ইস্তেকামাত থাকলে মিথ্যা কথা বলতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, মানুষের আইল ঠেলতে পারে। এলাকায় আইল ঠেলের লোক নাই? হ্যাঁ, কি করে এলাকায় আইল ঠেলের লোক আছে? আল্লাহ, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, তার উপরে ইস্তেকামাত থাকে, ব্যবসায় ভেজাল দিতে পারেনি, দেয় কি দেয় না? আবার রব জবানেও কয়, আবার কিছু কিছু আছে তসবিহটা নেই, আবার কয় আল্লাহ 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 আল্লাহ, কয় না কি কয় আল্লাহই জানে। জবানেও বলে আল্লাহ, আবার মানুষের আইলও ঠেলে, মিথ্যা কথাও কয়, বিয়ে যৌতুকও লয়। এই মানুষগুলো আছে না নাই? এজন্যই আল্লাহ বলে না না, ও বান্দারা, শুধু জবানে আমি আল্লাহরে আল্লাহ বললে হবে না, আমি আল্লাহরে আল্লাহ বলার থাকতে হবে। কারণ যেই বান্দারা আমি আল্লাহরে আল্লাহ বলার পর
ওর উপরে অটল থাকবে, ইস্তেকামত থাকবে, ওই বান্দাগুলো দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, গরিবের মাল ঠগাইয়ে খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। এক কথায় জীবন চলে যাবে, তারপরেও আল্লাহরে আল্লাহ বলা বাদ বান্দায় দিবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এর নবীর উম্মতের দল, আজ তোমার আমার ইমানের অবস্থা কেমন? আমরা তো আশা করে বসে আছি জান্নাতে যাইব, কিন্তু জান্নাত তো সহজ নেই। তুমি আমি বানাইয়া রাখছি জান্নাত, জান্নাত বানাইছেন কে? জোরে বলো কে? ও বান্দা ভালো করে বুঝো যে আল্লাহ জান্নাত বানাইছেন। দুনিয়ার ভিতরে যদি একজন ব্যক্তি ঘর বানায়, ওই ঘরের ভিতরে পারমিশন ছাড়া ঢুকতে পারেননি। সবাই কয় না ঢোকা সম্ভব না, ভাড়া নিতেও হলো অ্যাডভান্স দেওয়া লাগে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের জন্য সুন্দর জান্নাত বানাইয়া রাখছি, তোদের জন্য আমি ভাড়া চাই না, জান্নাত তোদেরকে পুরস্কার হিসাবে দেব। তবে আমি আল্লাহর হুকুমগুলো যা আছে তা পূর্ণাঙ্গভাবে পালন কর। 5 বেলার নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, মিথ্যা কথা বলিস না, নবীজির সুন্নাত তরিকায় চল। কিন্তু না না, মানুষগুলোর ঈমান এত দুর্বল, মানুষেরা কতটা দুর্বল, ঈমান হলে কেমন কাজ করতে পারে। নির্বাচনের আগে ইসলাম ইসলাম বলে চিল্লায়, নির্বাচনের সময় 500 টাকা ঈমান বিক্রি করে। আছে না নাই? এর নবীর উম্মতের দল, তোমার ঈমানের জীবনের দামটা 500 টাকায় বিক্রি করে ফেলাইলা, 1 কাপ চায় বিক্রি করে ফেলাইলা। অথচ সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত। সাহাবায়ে কেরাম তো রাসূলকে দেখছেন, এইজন্য ঈমান মজবুত বলবা? ও ভাই না না, এর থেকে অনেক দূরের ইতিহাসে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন উম্মত মহিলা, ঈমানের পাওয়ার কত মজবুত। একবার আল্লাহকে আল্লাহ বলছে তো ঠিকই, জীবনে আর আল্লাহ জবান থেকে ছাড়বে না। ফেরাউনের দাসী মাসেতা, ফেরাউনের মেয়েকে কোনো কিছু খাইবার জন্য চামচ দিতে গেছে, চামচটা হাত থেকে হইরা গেছে। উঠানোর সময় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে কার নাম লইলা? ভালো কাজ করার সময় কি বলতে হয়? আমরা কইনি আলহামদুলিল্লাহ। ভালো কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। ফেরাউনের দাসী মাসেতা চামচটা উঠাইবেন, উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা নিচের দিকে বাড়াইলেন। বাড়ানোর পর ফেরাউনের মাইয়ে ডাক দিয়া বলে তুমি কার নাম লইয়া চামচটা উঠাইলা? কয় আমার রবের নাম নিয়ে চামচটা উঠাইছি। বলো আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আমি আমার মাওলার নাম নিয়ে চামচটা উঠাইছি। ফেরাউনের মেয়ে বলে এত সুন্দর এত মজবুত আমার বাবার গোলাম জীবনে ভাই নাই, তুমি আমার বাবাকে এত মোহাব্বত করো। মাসেতা বলে প্রশ্নই উঠে না। তাহলে তুমি কার নাম লইছো? আমার বাবার রব মানো না, পর প্রশ্নই উঠে না। তুমি কার নাম নিয়েছো? কে তোমার রব? রব্বুকা রব্বুল আলামিন, রব্বি রব্বুকা রব্বু আব্বি রব্বু আম্মি। কে আমার রব তুমি শুনতে চাও? যেই রব তোমার রব, তোমার মায়ের রব, তোমার বাবার রব, রব্বুল আলামিন, গোটা জাহানের রব। মেয়ে ডাক দিয়ে বলে এই রব আবার কোথার রব? এর নাম তো জীবনে শুনি নাই, আমার জন্ম থেকেই তো শুনে আসছি আমার বাবাই নাকি বড় খোদা। তুমি আবার কার নাম নিচ্ছ? বাবার কাছে যেয়ে বলে বাবা, মা সেটা নতুন একজন রবের নাম বলতেছে,
তোমার নাকি সে রব বলে স্বীকার করে না। ডাকো মাসেতাকে, ডাকো মাসেতা, তুমি কাকে রব বলে ডাকো? বলে তুমি কি সেই রবকে চিনো না? অবশ্যই তুমি সেই রবকে চিনো। তুমি প্রতিদিন ওই পাহাড়ের গুহায় যাইয়া ওই রবের সাথে কথা বলো আর বলো আল্লাহ আখিরাত চাই না, দুনিয়ার সম্পদ আমাকে দাও। ও ফিরাউন, আমি ওই রবেরকে স্বীকার করে ফেলেছি, আমাকে রব মানো না। না না, তোমাকে রব মানি না। সত্যি কি আমাকে রব মানো না? প্রশ্নই উঠে না। তোমাকে আমি রব মানি না, প্রশ্নই উঠে না। তোমাকে আমি রব মানবো কেন? তুমি কে? ও মাসেতা, মুসার কথাই তুই পাগল হয়ে গেছো। এখন তুই মুসার খোদাকে রব বলে স্বীকার করো, আমার খোদাকে তুমি রব মানো না, আমাকে রব মানো না। বলে না না। ও মাসেতা, তুমি কি জানো আমার সামনে এই কথা বললে কি তোমার শাস্তি হতে পারে? মাসেতা ডাক দিয়া কয়, ফিরাউন, যা খুশি তুই কর, কিন্তু আমি আল্লাহর নাম ছাড়ব না। মাসেতা বলল, ফিরাউন রে, জবান দিয়ে তো একবার আল্লাহর নাম নিয়েছি, এই আল্লাহর নাম তুমি যদি আমার জীবনটাও নিয়ে যাও, ছাড়ব না। ফিরাউন ডাক দিয়ে বলে, মাসেতা, জবান দিয়ে আল্লাহর নাম বাদ দে, আমি একে আল্লাহ বলে স্বীকার কর। মাসেতা বলে, প্রশ্নই উঠে না। যদি আমাকে রব না বলো, আল্লাহ রব নাকি না সরো, মুসার খোদাকে রব না মানো, তাইলে তোরে মুক্তি দিয়া দিব। আমারে রব মান, তোরে মুক্তি দিয়া দিব, নাইলে তোর জীবনটা আমি নিয়ে নিব। ও ফিরাউন, আমার জীবন যাবে, সব যাবে, জীবন দিতেও রাজি, কিন্তু আমি মাসেতা জবান দ্বারা আমি আল্লাহর নাম ছাড়তে রাজি না। ফিরাউন নির্দেশ দিয়া দিল, তেল গরম করো। তেল গরম করা হলো, এমন ফুটন্ত গরম। মাসেতাকে বলে, মাসেতা, তাকিয়ে দেখ, তোর সামনে তেল টকবক টকবক করে ফুটতেছে। তুই যদি এখনো মুসার আল্লাহকে আল্লাহ বলে বাদ দাও, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তোর জানটা ফেরত পেয়ে যাবে। কিন্তু যদি তুই আমার রব না মানো, মনে রাখিস তোর জান কিন্তু ফেরত তুই পাবি না। মাসেতা বলে, যা কিছু করো, জীবনও আমার আল্লাহকে আল্লাহ বলা বাদ দিব না। ফিরাউন বলে, ও উজির, এই মাসেতাকে প্রথম তেলের ভিতরে ফালাইও না। এর কোলের শিশু বাচ্চাটাকে, তিনটা বাচ্চা, ওই তিন বাচ্চার প্রথম যেই বাচ্চাটা কথা বলতে পারে তাকে তেলের ভিতরে ফালাইলো। পড়ার সাথে সাথে খেরকুটার মতো পুরিয়া তুলার মতো ভাইসে উঠলো। মাসেতা এবার আল্লাহর নাম ছাড়ে না। দ্বিতীয় ছেলেটারে ফালাইলো। দ্বিতীয় ছেলেটাও তেলের মধ্যে ভাজিয়া খেরকুটার মতো ভাসতে আরম্ভ করলো। 3 নাম্বার সন্তান, দুধের বাচ্চা, তেলের ভিতরে ফালানোর সাথে সাথে যেই বাচ্চা কথা বলতে পারতো না, ওই বাচ্চাটার জবান খুইলা গেছে। ওই জবান তুই মাওলারে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, ও মা, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, এই তেলের ভিতরে কোনো ক্ষতি নাই, কষ্ট নাই, এই তেলের ভিতরে শান্তি আর শান্তি। মাসেতা এবার রব ইমান আরো বাইরে গেল। মাসেতাকে এবার বলতেছে, মাসেতা তাকাইয়ে দেখ, তোর 3 নাম্বার এক এক করে 3টা বাচ্চা তেলের ভিতরে ফালাইলাম। তেলের ভিতরে পুরিয়া খার কাঠের মতো বাসতে শুরু করলো। সুযোগ আছে, তুই এবার আল্লাহর নামটা বাদ দে। মাসেতা বলে, প্রশ্নই আসে না। তুমি কি আমি জীবন চলে যাবে, ফিরাউন তোরে আমি আল্লাহ বলে স্বীকার করব না। মাসেতাকে তেলের ভিতরে ফালানোর সাথে সাথে মাসেতাও তেলের ভিতরে টকবক করে ফুটতে থাকলো। গোস্তগুলো তেলের সঙ্গে মিশিয়া হাড্ডিগুলো পাসতে শুরু করলো। ফিরাউন নির্দেশ দিল, এই মানুষগুলোর হাড্ডিগুলোর একত্র করিয়া এক জায়গায় দাফন দিয়া দাও। দাফন দেওয়া হলো। ওই মূসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক 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 বছর পর
আমার মায়ার নবী যখন হিজরতে গেলেন, যাওয়ার সময় এক জায়গা থেকে বড় সুন্দর ঘেরান আসতেছে। জিব্রাইলকে বলে, জিব্রাইল এই ঘ্রাণটা কোত্থেকে আসে? বলে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাখ্যা কথা বলার সময় আমার কাছে নাই, অনেক দূর সফরে যেতে হবে, এখন এই জায়গায় সময় ব্যয় করলে চলবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার পয়গম্বর আমার বন্ধু, আজকের মেহমান আমি আল্লাহ হলাম মেজবান। আমার পয়গম্বর যা জানতে চায় জানাও, যা শুনতে চায় শুনাইয়া দাও। জিব্রাইল অর্ডার পাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনেন, আল্লাহ অর্ডার দিয়েছেন এই হাড্ডিগুলো ওই বান্দা বান্দির হাড্ডি যেই বান্দা বান্দির ঈমান চলে গেছে কিন্তু আল্লাহর নাম জবান দিয়া বাদ দেয় না। জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমাদের রবকে, ও দুনিয়ার মানুষ আজকের জবান দ্বারা আল্লাহ রে আল্লাহ বলে ডাকো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আমি আল্লাহকে প্রতিদিন সকাল বিকাল দুইবার তোমরা আমি আল্লাহরে ডাকো, কারণ বান্দা তোদেরকে আমি আল্লাহ বড় মায়া করে মহব্বত করে বানাইছি। আমি আল্লাহরে যখন তুই জবান দ্বারা আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হইয়া যায়। বান্দা তোর জবান আমি আল্লাহ বানাইছি।